বিপিএলে সর্বোচ্চ রান করার তালিকায় ১০ নম্বরে জায়গা পেয়েছেন ক্রিস গেইল। তিনি বিপিএলে ৫২টি ম্যাচ খেলে ১৭২৩ রান করেছেন। তার স্ট্রাইক রেট হল ১৪৮.৪০ ও তার অ্যাভারেজ হল ৩৮.২৮ এবং ক্রিস গেইল এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ১৪৬ রান। নাম্বার ৯ রয়েছেন সাব্বির রহমান। একসময় বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ ছিল এই সাব্বির। দারুণ সব শট ও আগ্রাসী মনোভাবের কারণে খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পর ক্রিকেটে ফোকাস না দেওয়া ও বিসিবির অবহেলাতে হারিয়ে গিয়েছেন অনেক আগেই। তবে নিজেকে ফিরে পাওয়া লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বিপিএলের ৯৬টি ম্যাচে সাব্বির রহমান করেছেন ১৭৪০ রান। তার স্ট্রাইক রেট হল ১১৮.৯৩ এবং তার অ্যাভারেজ হল ২১.৪৮। সাব্বির এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ১২২ রান। বিপিএলের সর্বোচ্চ রান করার দৌড়ে ৮ নম্বরে রয়েছেন বাংলাদেশের ক্লাসিক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৯৫টা ম্যাচে লিটন করেছেন ২০৭৫ রান। লিটনের স্ট্রাইক রেট হল ১২৭.৬৯ ও অ্যাভারেজ হল ২৩.৫৭। লিটন এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৯৫ রান। নাম্বার ৭-এ রয়েছেন মোহাম্মদ মিঠুন। ১১১ ম্যাচে ২০৮৫ রান করেছেন মিঠুন। তার স্ট্রাইক রেট হল ১১৬.৩৫ ও অ্যাভারেজ হল ২৪.৮২। মিঠুন এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৮৪ রান। নাম্বার ৬-এ রয়েছেন বাংলাদেশের অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস। বিসিবি যদি তাকে ভালোমতো পরিচর্যা করত, তাহলে তামিম ইকবালের মতো তিনিও হতে পারতেন বাংলাদেশের সেরা ওপেনার। ইমরুল বিপিএলে খেলেছেন ১১১ ম্যাচ, রান করেছেন ৬৩ রান। ইমরুলের স্ট্রাইক রেট হল ১১৭.২৯, যা তার সাথে খুবই বেমানান। ইমরুলের অ্যাভারেজ হল ২৩.৮৭ ও এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৮১ রান। বিপিএলে সর্বোচ্চ রান করার দৌড়ে সেরা ৫-এ রয়েছেন এনামুল হক বিজয়। এটা শুনে হয়তো আপনিও আফসোস করতে পারেন, কারণ তাকেও একসময় ভাবা হতো তামিম ইকবালের যোগ্য সঙ্গী। কিন্তু বিসিবির অবহেলা ও সঠিকভাবে পরিচর্যা করতে না পারার কারণেই খুব দ্রুতই হারিয়ে গিয়েছেন। বিজয় ১১৯টি ম্যাচে রান করেছেন ২৩৮৪ রান। তার স্ট্রাইক রেট হল ১১৮.০১, যা টি-টোয়েন্টির সাথে খুবই বেমানান। বিজয়ের অ্যাভারেজ হল ২৩.১৪। বিজয় এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৮৩ রান। নাম্বার ৪-এ রয়েছেন বাংলাদেশের পোস্টার বয় খ্যাত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও এবারের বিপিএলে খেলছেন না সাকিব, তারপরেও তিনি ১১৩টি ম্যাচে করেছেন ২৩৯৭ রান। তার স্ট্রাইক রেট হল ১৪৯.৩৬, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট। সাকিবের অ্যাভারেজ হল ২৬.৯৩ এবং এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৮৯ রান। এবারের বিপিএলে সাকিব আল হাসান না খেলাতে বিপিএলেরই বেশি ক্ষতি হয়েছে বলে আমার মনে হয়। তবে সাকিব যদি ক্রিকেট ক্যারিয়ারে বেশি ফোকাস দিত, তাহলে তিনি আরও লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারত। কিন্তু তিনি তা না করে ক্রিকেটে অমনোযোগী, বিভিন্ন অ্যাডে অন্তর্ভুক্তি, বিতর্ক কর্মকাণ্ড ও রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে নিজের ক্যারিয়ারটাকেই ধ্বংস করে দিয়েছেন। হয়েছেন সমালোচিত, যেন অতি লোভে তাঁতি নষ্ট। সর্বোচ্চ রান করার দৌড়ে সেরা ৩-এ রয়েছেন বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৯টি ম্যাচ খেলে ২৫২০ রান করেছেন মাহমুদুল্লাহ। তার স্ট্রাইক রেট হল ১২২.৮০, অ্যাভারেজ হল ২৭.০৯। মাহমুদুল্লাহ এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৭৩ রান। বিপিএলে সর্বোচ্চ রান করার দৌড়ে সেরা ২-এ রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বিপিএলে খেলেছেন ১২৬টি ম্যাচ, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। রান করেছেন ৩২ ও ৬২ রান। তার স্ট্রাইক রেট হল ১৩১.৬০ এবং অ্যাভারেজ হল ৩৬.৬৫। মুশফিকুর রহিম এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৯৮ রান। ফাইনালি বিপিএলে সর্বোচ্চ রান করার দৌড়ে ১ নম্বরে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি ১০৪টি ম্যাচে রান করেছেন ৩৪২২ রান। তামিমের স্ট্রাইক রেট হল ১২৩.২২। তার অ্যাভারেজ হল ৩৭.৬০।
তামিম এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন 141 রান, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের হিসাব করলে সবার উপরে থাকবেন ক্রিস গেইল, 146 রানে অপরাজিত ছিলেন। এবারের বিপিএলে আপনি সবথেকে কাকে বেশি মিস করতেছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।